আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি দুইটা আয়াত সম্পর্কে আপনাদেরকে কিছু যেটা বিস্ময়কর আমি শুনে হঠাৎ করে আমার কাছে এরকম লাগতেছে, তো ওই দুইটা আয়াত আপনাদের মাঝে আমি শেয়ার করব। সূরা আল মুমতাহার 12 নম্বর আয়াত আর হচ্ছে সূরা আল ফাতার 10 নম্বর আয়াত। তো আমি কিছু তেলাওয়াত করে শোনাচ্ছি। ইয়া আইয়ুহান নবী জাআকাল মুমিনাতু বায়ানাকা ألا أشركن بالله شيئا وألا يسركن وألا يزنين وألا يقتلن أولادهن وألا يأتين ببهتان يفترينه بين أيدينا وأرجلنا ولا يعصينك في معروفين। এই হলো সূরা মুমতাহার। তারপরে দ্বিতীয়টা হলো সূরা আল ফাতার 10 নম্বর আয়াত। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনাকা ইন্নামা ইউহিব্বুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بها عهدا وعليه لها فسأوتيه أجرا عظيما। তো সম্মানিত ভিউয়ার্স, এই আয়াতগুলো মূলত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেছেন। এর অর্থ হলো এই বায়াতের শর্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়াত গ্রহণ যখন ছিল আল্লাহর পক্ষ থেকে অনুমোদিত, নবী ছাড়া আর কেউ ওহীপ্রাপ্ত নয়, তাই তার মতো অন্তরের অবস্থান যাচাই করে বায়াত নেওয়ার ক্ষমতা কারো নেই। তাই নারীরা বর্তমান সমাজে দেখা যায় প্রেক্ষাপটে নারীদের সাথে পুরুষ পীর এর একান্ত সাক্ষাৎ, হাত ধরা হারাম ও জেনা। তো এর বিষয় নিয়ে সহিহ বুখারীতে 7214 নম্বর। আজকের সমাজে বহু পীর, গাউস, দরবেশ, নামদারি ব্যক্তি আছেন যারা নারীদের থেকে বায়াত নিয়েছেন, হাত মিলাচ্ছেন, হালাল হারাম ছাড়িয়ে আধ্যাত্মিক ক্ষমতার নামে মানুষকে বিভ্রান্ত করছেন, যা শরীয়ত অনুযায়ী না, নবীজির দেখানো পথে না, সাহাবীদের পথে না, বরং বিদআত ও শিরকপূর্ণ ভ্রান্ত পথ। তো দলিল স্বরূপ কোরআনের সূরা আল মুমতাহির মধ্যে সহিহ বুখারীর হাদিস, মুসলিম হাদিস 1800